এক, সতীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? প্রণবী। ২, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? স্বাধীনতার স্বাদ। ৩, রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন? অমিয় চক্রবর্তী। ৪, সকলেই কবি নন, কেউ কেউ কবি লাইনটি কোন গ্রন্থের অন্তর্গত? কবিতার কথা। ৫, অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণ কাহিনী কোনটি? ইউরোপের চিঠি। ৬, নিচের কোনটি আখতারুজ্জামান রচিত গ্রন্থ? সংস্কৃতির ভাঙা সেতু। ৭, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্ব আশা। ৮, সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের রচয়িতা কে? বিষ্ণু দে। ৯, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কার শিশুতোষ গ্রন্থ? আহসান হাবীব। ১০, সত্যাসত্য উপন্যাসের রচয়িতা কে? অন্নদাশঙ্কর রায়। ১১, অভিজ্ঞ জ্ঞান বসন্ত কাব্যগ্রন্থ কার রচনা? অমিয় চক্রবর্তী। ১২, নিচের কোনটি জসীমউদ্দীন রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ? জীবন কথা। ১৩, পূর্ণিমা মিলন নামে সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন কে? দ্বিজেন্দ্রলাল রায়। ১৪, আহসান হাবীব শেষ বয়সে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন? ২৩, আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস কোনটি? খোয়াবনামা। ২৪, আহসান হাবীবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ কোনটি? মাল্যবান। ২৬, কবি জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুরে। ২৭, আসমানী কিতাব কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক পয়সার বাঁশি। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি কোন গ্রন্থের অন্তর্গত? শাহজাহান। ২৯, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ১৯০৮ সালে। ৩০, জীবনানন্দ দাশ কোন পত্রিকার সাহিত্য পাতা সম্পাদনা করেছিলেন? স্বরাজ।